বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন আমি চলে আসলাম আমার গাছগুলোর কাছে। গাছগুলোতে অনেক দিন ধরে যত্ন নেওয়া হয় না। তো গাছগুলো কেমন ঝোপ হয়ে রয়েছে, ডালপালাগুলো ছেঁটে গোল করে সমান করে নোংরাগুলো ফেলে দিয়ে এখন আমি চলে আসলাম আমার ছোট্ট কুঁড়ে ঘরের পেছন দিকটায়। তো সামনেটা কালকে পরিষ্কার করেছিলাম ছোট্ট কুঁড়ে ঘরে, আজকে আমি পেছন দিকটা পরিষ্কার করছি। তো দেখো এখানে কেমন ঝোপ হয়ে রয়েছে, এই ঝোপগুলোতে আর কিছুদিন পরে কিন্তু এখানে জোকও হয়ে যেতে পারে। আর ঘাসপালা থাকলে না প্রচুর মশা হয়, তাই ঘাসগুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম। তো ঘাসগুলো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরের পেছনটা ঝাড় দিয়ে নিলাম। ঘর বাড়ি পরিষ্কার করলে কত সুন্দর লাগে, যেমন বাড়িটা পরিষ্কার করেছি সামনেটা কত সুন্দর লাগছে, এখন পেছনটাও খুব ভালো লাগছে দেখতে। তো তারপরে চলে আসলে আমি গাছগুলোর কাছে, গাছগুলোতে মাটি নেই গোড়াতে, একটু মাটি দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আজকে কয়েকটা সুন্দর সুন্দর ফুল গাছ বসাবো। তো চলো ফুল গাছগুলো বসাতে বসাতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। দিদি আমি তোমাকে আর কমেন্ট করব না। ও তুমি কেন আমার নামটা নেও না দিদি, আমার নাম আপ্রুজ। খুব কষ্ট হয় দিদি, প্লিজ আমার নামটা নিও। তো থ্যাংক ইউ আপ্রুজ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ভালো থেকো আপ্রুজ তুমি। কমেন্টে ঋতিকা আমায় বলেছে আমার নাম নেবে না নাকি, কতবার বলেছি আমার নাম ঋতিকা। তো থ্যাংক ইউ ঋতিকা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখো আমার ছোট্ট কুঁড়ে ঘরের সামনে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো এই ছোটো কুঁড়ে ঘরের সামনে গাছগুলো লাগানোর পর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের নামগুলো বলতে একদমই ভুলো না বন্ধুরা।